আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। H-1B ভিসা কর্মসূচি দীর্ঘদিন ধরেই আমেরিকার কর্মসংস্থান নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। 1990 সালে যখন এই কর্মসূচি চালু হয় তখন ধারণা ছিল যে বিশ্বের সেরা মেধাবীরা আমেরিকা এসে গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবনে অবদান রাখবেন। বিশেষত সিলিকন ভ্যালি ও তথ্য প্রযুক্তি শিল্প এই ভিসার উপর নির্ভর করেই ব্যাপক প্রসার লাভ করেছে। গুগল, মাইক্রোসফট, টেসলা কিংবা অ্যামাজনের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এটাকে ব্যবহার করে ভারত, চায়না, ইউরোপ ও অন্যান্য দেশ থেকে হাজার হাজার প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার এবং গবেষক এনেছে। ফলে একদিকে আমেরিকার প্রযুক্তি খাত বিশ্বে শীর্ষস্থানে পৌঁছেছে, অন্যদিকে অভিবাসী পরিবারগুলোও এখানে বসতি গড়ে তুলেছে। তবে এই সাফল্যের পাশাপাশি অভিযোগ আছে যে এই ভিসা অনেক সময় দেশীয় কর্মীদের ক্ষতির কারণ হয়েছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ডিজনির ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল, যেখানে দেশীয় কর্মীদের চাকরি থেকে সরিয়ে এনে বিদেশি কর্মীদের রাখা হয়েছে এবং পুরনো কর্মীদের বাধ্য করা হয়েছে নতুনদের প্রশিক্ষণ দিতে। সমালোচকরা বলছেন এর মাধ্যমে খরচ কমলেও স্থানীয়দের জন্য এটি ছিল এক প্রকার অপমানজনক পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার জুড়ে আমেরিকা ফার্স্ট নীতি মুখ্য ভূমিকা রেখেছে। তিনি বরাবরই বলে এসেছেন, অভিবাসন ব্যবস্থা সংস্কার না করলে আমেরিকান কর্মীরা বঞ্চিত হবেন। 2016 সালের নির্বাচনী প্রচারণায় যেমন তিনি সীমান্ত দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তেমনি স্কিলড ওয়ার্কার ইমিগ্রেশন বা দক্ষ অভিবাসন এই ব্যবস্থারও করার সমালোচনা করেছিলেন। তাই এবারের $100,000 ফি আরোপকে অনেকেই তার রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল বলছে এটি তার নির্বাচনী ঘাঁটি, বিশেষত মধ্য পশ্চিমের শ্রমজীবী জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় একটি পদক্ষেপ হবে। অন্যদিকে প্রযুক্তি শিল্পের নেতৃত্বরা বলছেন এই নীতি কার্যকর হলে আমেরিকার প্রতিযোগিতা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় ভারত ও চায়না নিজেদের অবস্থান শক্ত করছে। আমেরিকায় যদি দক্ষ জনশক্তি প্রবেশে বাধা দেওয়া হয় তবে প্রতিষ্ঠানগুলো হয় বিদেশে বিনিয়োগ সরিয়ে নেবে, নয়তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যত প্রযুক্তি স্নাতক বের হয় তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে বাইরে থেকে জনশক্তি আনা ছাড়া কোনো বিকল্প থাকে না। এদিকে আইনি দিক থেকেও এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনেক আইন বিশেষজ্ঞ বলছেন প্রেসিডেন্টের একক ঘোষণার মাধ্যমে এমন বিশাল অঙ্কের ফি আরোপ সাংবিধানিক প্রশ্ন তুলতে পারে, কারণ ভিসা সংক্রান্ত ফি সাধারণত কংগ্রেসের অনুমোদনের মধ্য দিয়ে নির্ধারিত হয়। আদালত চ্যালেঞ্জ হলে এটি কার্যকর হতে সময় লাগতে পারে, এমনকি স্থগিত হয়ে যেতে পারে। আন্তর্জাতিক কূটনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে, কারণ H-1B ভিসাধারীদের প্রায় 3/4 ভারতীয়, অর্থাৎ যাকে আর বেশিরভাগ অংশই ভারতীয়, এবং তাদের পরিবারগুলো দীর্ঘ সময় ধরে আমেরিকায় বসবাস করছে। হঠাৎ করে এত বড় আর্থিক বাধা আরোপ ভারতীয় পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রতিক্রিয়া দিয়েছেন। সংক্ষেপে বলে রাখি, তিনি শুধু বলেছেন বিদেশি পণ্য বর্জন করতে বা দেশের পণ্যকে গুরুত্ব দিতে, এইটুকুই তিনি বলেছেন। এই প্রেক্ষিতে কনটেক্সটটা হচ্ছে আমেরিকায় যে H-1B ভিসার কড়াকড়ি, সেই কনটেক্সটে তিনি এই কথা বলেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকা ও ভারতের মধ্যে যে প্রযুক্তি অংশীদারিত্ব গড়ে উঠেছে তা এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে অনেক প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে বিদেশি কর্মী এনে বেতন খরচ কমায়। নতুন ফি থাকলে প্রতিষ্ঠানগুলো বাধ্য হবে দেশীয় কর্মী নিয়োগ করতে। তবে এই অবস্থান নিয়েও দ্বন্দ্ব আছে, কারণ কেউ কেউ বলছেন ফি আরোপ করলেও প্রতিষ্ঠানগুলো হয়তো খরচ মেনে নেবে, কিন্তু দেশীয় কর্মীদের প্রতি আস্থা বাড়বে না। সব মিলিয়ে বলা যায় H-1B ভিসা কর্মসূচি এখন এক সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ হয়তো স্বল্প মেয়াদে রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি প্রযুক্তি শিল্প, আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসী পরিবারগুলোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যি বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইছে, নাকি দেশীয় রাজনৈতিক স্বার্থে একে পিছিয়ে দিচ্ছে? সময়ই এর উত্তর দেবে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।